অনেক দিন যাবৎ লক্ষ্য করে দেখছি আমার এই ঘাস বলছে না। এজন্য ভাবলাম আজকে ঘাসে সার দিয়ে দিব। তারপর দেখলাম শিয়াল কুকড়ো খেয়ে আমার এই জমিতে ফেলে রেখে গেছে, সেটা আবার ফেলে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমি চলে এসেছি আমার ঘাসের জমিতে। অনেক দিন ধরে লক্ষ্য করছি আমার এই জমির ঘাসগুলো একেবারেই বড় হচ্ছে না। গরুর জন্য যে পরিমাণ ঘাস দরকার সেটা পাওয়া যাচ্ছে না এখান থেকে। প্রতিদিনই গরুকে খাওয়ানো হচ্ছে খুব কষ্ট করে, অল্প করে। এজন্য মাঠে আগে এসেই আমি গরুর জন্য ঘাস কাটা শুরু করলাম, কারণ এই জমিতেই আমি কিছুক্ষণ পরে সার দিব। কারণ সার দেওয়ার পরে তো ঘাস কাটা যায় না, সার দেওয়ার পরে এই ঘাসে সারগুলো লেগে থাকে, যার কারণে এই ঘাস গরুকে খাওয়ানো সম্ভব না। এজন্যই ভাবলাম সার দেওয়ার আগে ঘাসগুলো কেটে গুছায়ে রাখি। আমার এখানে বর্তমান যে ঘাসগুলো আছে কাটা মতন, সেগুলো হয়তোবা আমার এখানে 5 থেকে 6 দিন অবধি হতে পারে। 5-6 দিন পর ফুরিয়ে যাওয়ার পরে আমার এখান থেকে ঘাস কাটার মতন আর পরিবেশ নাই, কারণ সব ঘাসই ছোট। আগে যে ঘাসগুলো কাটছিলাম সেই ঘাসগুলো বলছে না, এজন্য ভাবছি সারটা দিয়ে দিই, তাহলে ঘাস দ্রুত বলবে। কিছুদিন আগে আমি এই জমিতে সার দিয়েছিলাম, তবে সেই সার দেওয়ার পরে ভাবলাম বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি না হওয়ার কারণে আমার সেই সার দেওয়া পুরোটাই বিফলে গিয়েছে। এখন আমার জমিটা অনেক শক্ত ছিল, পানিও ছিল না, এজন্য সার দিয়ে কোনো কাজেই আসেনি। আমি আবার এই ঘাসের জমির আলিতে কিছু বেগুন গাছ লাগাইছিলাম নিজেদের খাওয়ার জন্য। তা ভাবলাম এই গাছগুলোতে একটু সার দিয়ে দিই, তাহলে বেগুন গাছগুলোও একটু দ্রুত বলবে। এই সার দেওয়ার পর কিছুদিন পর আমি এই গাছের গোড়াগুলো সাফ করে দিব, তাহলে গাছটা ভালো জোর করবে। এরপর আমার এখানে কিছু হলদি গাছ লাগানো ছিল, ভাবলাম এই হলদিতেও কিছু সার দিয়ে দিই, তাহলে হলদির ফলনটাও বাড়তে পারে। এজন্য অল্প করেই সার দিয়ে দিলাম। এখন আমি ঘাসে দেওয়ার জন্য ইউরিয়া আর সালফার এই দুইটা সার মিক্সড করে ঘাসের জমিতে দিব। এই ঘাসের বেশিরভাগ কাজ করে সালফার আর ইউরিয়া, এই সারগুলো দিলে দ্রুত বলে ঘাসগুলো। এখন আমি সার দিব একদম শুরু থেকে, যেখান থেকে সর্বপ্রথম ঘাস কাটা শুরু করছিলাম। এখন যদি এই ঘাসগুলোতে সার দেওয়া হয়, ইনশাল্লাহ 15 থেকে 20 দিনের মধ্যে কাটার উপযুক্ত হয়ে যাবে। ঘাস যদি ছোট অবস্থায় কাটা হয় তাহলে ফলন অনেকটাই কমে যায়। কৃষকের জীবন কষ্টের হলেও সৌন্দর্য আছে। প্রতিদিনেই নতুন নতুন কাজ করতে হয়। আবার আবহাওয়া যখন বৃষ্টি, কখনো খরা, কখনো আবার রোদ পড়ে, সব মিলায়ে আমাদের লড়াই করে যেতে হয়। তবুও কৃষক কখনোই হাল ছাড়ে না, কারণ কৃষি ছাড়া জীবন অসম্ভব। আজকের আবহাওয়াটা দেখেই আমি এই ঘাসের জমিতে সার দিতে এসেছি। আকাশটা মেঘলা আছে, আবার আমার জমিটাও নরম আছে। এই সার আজকে ভালোই কাজ করবে ইনশাল্লাহ। হঠাৎ দেখতে পেলাম একটা মুরগি পড়ে আছে আমার জমিতে, হয়তোবা শিয়াল এই মুরগিটা খেয়ে এখানে রেখে গেছে। জানি না কার মুরগি আমার এখানে এসে খাইছে শিয়ালে। যাই হোক, এখানে সার দেওয়ার পর আমি ঘাসের অন্য জমিতে চলে আসছি সার দিতে। আমার ঘাস লাগানো আছে 2 জায়গাতে। এখান থেকে ঘাস কিছুদিন আগে কাটছিলাম, এই ঘাসগুলো ছোট, ভাবলাম এখানেও দিয়ে দিই, এই ঘাসগুলো দ্রুত বলে যাবে। আবার এখানে আমার কিছু কচু গাছ লাগানো ছিল, তাই ভাবলাম এই কচু গাছেও কিছু সার দিয়ে দিই, তাহলে কচু গাছ অনেক বড় হবে। কৃষক জীবনে সব কাজই করতে হয়, কখনো চিন্তা, কখনো আশা, আবার কখনো কষ্ট পাওয়া লাগে, আবার কখনো আনন্দও পাওয়া যায়। এক কথায় প্রকৃতির সাথে লড়াই করে যেতে হয়। কখনো বা বেশি বৃষ্টি হয়, আবার কখনো খরা হয়, ফসল শুকিয়ে যায়। এভাবে কৃষকের দিন পার হয়ে যায়। আপনারা যারা কৃষি কাজ করেন তাদের জন্য দোয়া করি, আপনাদের জমিতে ফসল ভালো হয় এবং গরুর খামারে লাভবান হতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন
কোনো কাজে মাঠে দেখা হবে ইনশাল্লাহ।